ফুটে আসলো, জলটা ফুটে গেছে, এমন হয়েছে রেসিপিটা। এখানে একটু সয়াবিনও দিয়েছি, হয়ে গেল বন্ধুরা ফাইনালি। আর একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর কাঁঠাল নিয়ে এখানে কাঁঠাল বিক্রি হয়, তো তার জন্য এখানে আধা কেজি কাঁঠাল নিয়ে এসেছি। আধা কেজি কাঁঠালের দাম এখানে 31 টাকা, মানে 63 টাকার মতন হবে কেজি। তো কাঁঠাল নিয়ে এসে দেখো, কাঁঠাল এখন বানাবো, কাঁঠালের রেসিপি আজকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো কাঁঠালগুলো মানে কেটে বিক্রি করে এখানে অন্যরকম সিস্টেম, তো ভালোই। কালকে এনেছি তো একটু শুকিয়েও গেছে কাঁঠালগুলো। তো এগুলো কীরকম করে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, নো স্কিপ করে কন্টিনিউ। এমন করে রান্না করব যেন মাংসও ফেল হয়ে যাবে কাঁঠাল রেসিপিটা। আদা কেটে নিব, রসুন কেটে নিব। এখানকার সিস্টেমটা ভালো আর কি, কাঁঠালগুলো কেটে বিক্রি করে, তো আমাকে আর কাটতে হয় না, বাড়িতে এনে। তো বন্ধুরা কাঁঠালগুলো ধুয়ে নিব, ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিব প্রেসার কুকারে। 2টা সিটি মেরে নিব প্রথমে, মানে প্রেসার কুকারে দিয়ে ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারটা দিব, দিয়ে সিটি মেরে নিব। অনেক বড় বড় পিসগুলো একটু ছোটো করতে হবে। এখানে একটা জিনিস ভালো লাগে, যে কাঁঠালগুলো একদম কেটে কুটে দিয়ে দেয়, নাহলে বাড়িতে কাটলে পরে হাতে কত আঠা লেগে যায়, খুব মুশকিল হয়ে যায়। আর এখানে কাটার তো বড় যন্ত্র নিয়ে কাটতে গেলে অনেক বড় যন্ত্র দরকার, তো কাটার তো অনেক বড় বড়। প্রেসার কুকারে 2টা সিটি মেরে নেব। বেশি জল দিব না, অল্প জল দিয়েছি। হলদি দিয়ে দিব, সিদ্ধতে কালারটা আসবে। কাঁঠাল প্রথমে কেটে নিয়ে হলদি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলে কাঁঠালের একটা কালার চলে আসবে। তো তোমরা দেখতে থাকো, এবার গ্যাসটা বসিয়ে দিব। ততক্ষণে এদিকে সিদ্ধ হোক, আর ততক্ষণে আমি এদিকে মশলাটা করে জন্য নিয়েছি। জিরা, 4টা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিব না, আর আদা আর রসুন দিয়েছি, রসুন। আর এটা কেটে কেটে কুচি কুচি করে নিব। তো মশলাটা করে নেওয়া যাক। প্রথমে মিক্সিতে করে মশলাটা করে দিলাম। কোনো শুকনো লঙ্কা দেয়নি, কোনো পাকা লঙ্কা দেয়নি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো কোনো না কাশি না কোনো কিছু, তাতে দেখো কালার চলে আসবে। এতে খালি দেবো, আর টমেটো দেবো, টমেটো নিয়ে আসবো, টমেটো নিয়ে এসে টমেটো দিয়ে দেবো। এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়ে এলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারটা, হাওয়া বের হয়ে গেছে। এখন খুলে দেখাবো। যখন কাঁঠালগুলো সিদ্ধ করে নেবে তখন একটুখানি লবণ দিয়ে দিবে, তাহলে কাঁঠালের ভিতরে লবণ ঢুকে যাবে। তো এখানে পুরোপুরি সিদ্ধ করে নেবে না, একটু টাইট থাকতে হবে, মানে 60 থেকে 70% আর কি সিদ্ধ করে নেবে। তো এখানে যে কাঁঠালের যে জলটা থাকবে না, জলটা আবার ফেলে দিব না, জলটা গ্রেভির জন্য রেখে দেবো। আর মশলা তো নিয়ে নিয়েছি, এখানে জলটা গ্রেভির জন্য রেখে দেবো। মশলাগুলো রেখেছি, এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। তো পেঁয়াজগুলো কেটে নেওয়া যাক। পেঁয়াজগুলো আর মিক্সিতে করবো না, কারণ পেঁয়াজ মিক্সিতে করলে
অনেকক্ষণ ধরে ভাজতে হবে, জল টানতে, জল শুকাতে অনেকক্ষণ টাইম লাগবে। তো আমি এরকম করে নিব, এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন মানে মাংসর স্বাদও ফেল হয়ে যাবে আর কি। কাঁঠাল সবজি তোমাদের কেমন লাগে কাঁঠাল সবজি সেটা জানাও ফোন করে বিশেষ তোমাদেরকে। কাঁঠাল দাম আর একটু পেঁয়াজ দিতে হবে। আর দুটো টমেটো কেটে নিয়েছি, দেখো। আর পেঁয়াজ নিয়েছি অনেকগুলো, অনেকটা পেঁয়াজ নিয়েছি। দিব তেল, দিব পেঁয়াজগুলো, এই টমেটো কে করে দিই। পেঁয়াজগুলো ভাজার জন্য হালকা একটু, পেঁয়াজগুলো নরম করার জন্য হালকা একটু লবণ দিয়ে দেবো। তোমরাও একটু লবণ দিয়ে দেবো, হালকা, বেশি না হালকা, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। আমি সবসময় যদি কোনো কিছু রান্না করে বেশি পেঁয়াজ দিয়ে, তো পেঁয়াজগুলো একটু নরম করার জন্য একটু লবণ দিয়ে দিই। তো তোমরাও দিয়ে দিবে বন্ধুরা। তো দেখো ধীরে ধীরে ভাজা হয়ে গেল। তো এরপরে দিব তেজপাতা, তারপরে দারচিনি, দিব টমেটোগুলো, তারপরে মশলা দিব। মিক্সিতে করেও পিষে নিতে পারো, কিন্তু আমি মিক্সিতে করলাম না, অনেকটা টাইম লেগে যায়। তার জন্য এরকম করেও হয়। তো তোমরা দেখো আমি এরকম করে রান্না করছি, তো কীরকম হয় লাস্ট অবধি তোমরা দেখো, নো স্কিপ করে কন্টিনিউ দেখো। আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও যে আমার কাঁঠালের রেসিপিটা কেমন হয়েছে। এখন মশলা, আমি কিন্তু একটাও পাকা লঙ্কা ব্যবহার করিনি, তোমরা দেখতে থাকো। আমি এখন দিব, তার জন্য কালার আসার জন্য আমি কি দিব এখন বলো তো? কালার আসার জন্য আমি এখন দিব হলদি, কালার চলে আসবে। তাহলে হলদিটা যদি তুমি সবসময় ভাজার সময় দাও, তাহলে সবজিটার কালারই আলাদা হয়ে আসে। তো আমি দিব এখন হলদি, লবণ দিইনি, লবণ দিব। ওখানে তো একটু লবণ দেওয়া আছে আগে থেকে সিদ্ধ করা, এখানে আবার আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম। ঢেলে দিব, দু একটা সোয়াবিনও দিয়ে দেবো, কারণ আমার মেয়ে সোয়াবিন খেতে বেশি ভালোবাসে, তার জন্য সোয়াবিনও ঢেলে দিচ্ছি। তো এটা ভাজা ভাজা করে নিতে হবে, ভাজা করে নিয়ে নিচ্ছি। 5-6 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিতে হবে, কষে নিতে হবে। পাঁচ ছ মিনিটের একটু বেশি কষে নিলাম। যত কষবে তত বেশি টেস্টি লাগবে, কষাটা তোমাদের উপর ডিপেন্ড করবে। লবণ একটু দিতে হবে মনে হয়, হালকা একটু লবণ দেবো, কারণ দিয়েছি তো, বেশি দিব না। ভাজা ভাজা করে নিলাম, কষে নিলাম ভালো করে। মানে জল যে ছিল গ্রেভিটা করার জন্য যে আমি রেখেছিলাম না, ওই জলটাই ঢেলে দিয়েছি, আর কোনো এক্সট্রা জল দেইনি। তো কাঁঠালে বেশি জল দিলে বেশি ভালো লাগে না, তো পরিমাণ মতো জল দিতে হবে।
আর একটু জল দেবো। দেখো কালারটা, জলটা ফুটে গেছে। আর একটুখানি জলটা ফুটলে নামিয়ে নিতে হবে। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে রেসিপিটা। এখানে একটু সয়াবিনও দিয়েছি বন্ধুরা, আলু দিয়ে বন্ধুরা। ফাইনালি আমার কাঁঠালের রেসিপিটা কালারটা কিন্তু দারুণ এসছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে।